একজন শিক্ষিত মহিলা, উনি একজন শিল্পী, এখন নতুন নতুন বিজেপির দালালি করছেন, করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রচনার মুখ ব্যবহার করে মমতা জিতেছে, তাহলে তার আমার এরপর দুদিন পরে বেচারাম মান্নাও বলবে যে আমার মুখ ব্যবহার করে মমতা জিতেছে। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন, শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। রচনার জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল। এই সেলিব্রিটিগুলো নিজেদের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। দেখুন একটা কথা, রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী, কত বড় অভিনেত্রী, ওই 5 মিনিটের গল্প অমিতাভ বচ্চনের সাথে নাকি উনি করেছেন, এটা উনি ভুলে যাচ্ছেন। আনন্দ সিনেমায় বাঙালি সুমিতা সান্যাল কিন্তু পুরো সিনেমাটাতে অভিনয় করেছেন। একমাত্র রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি হয়ে অমিতাভ বচ্চনের সাথে কিন্তু করেননি। আনন্দ সিনেমাটায় অভিনেত্রী সুমিতা সান্যাল ছিল, উনি একজন বাঙালি ছিলেন। এত গল্প বলার আমার দরকার নেই, শোনারও দরকার নেই ওনার কাছ থেকে। আর উনি ওই দিদি নাম্বার 1 করে ওনাকে লোকে চিনেছে, নয়তো কেউ চিনতেও না, পাশ দিয়ে গেলে কেউ জানতেও না। আর আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল যে এইসব সেলিব্রিটিদেরগুলোকে আনা। এই মুহূর্তে নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ও সবচেয়ে খারাপ সময়টি পার করছেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জি। হঠাৎ কেন তাকে ঘিরে এত বিতর্ক? কেন তিনি লাইভে এসে কান্না করছেন? কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা দাবি? দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই কি তিনি চাপে পড়েছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? সম্প্রতি রচনা ব্যানার্জির কিছু বক্তব্য ও বিভিন্ন ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। এতদিন তো যাদেরকে নিয়ে এই সেলিব্রিটিদেরকে এরকম করে ধরে হাত ধরে মঞ্চে এরকম নাচতেন, এই নাচ আর হলো না, এই নাচ আর হলো না, আর নাচ হবেও না। তো এই যে এদেরকে নিয়ে নাচানাচি করেছিলেন, তো ফল তো ভুগতেই হবে। রচনা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে ইউজ করেছেন, মমতা ব্যানার্জি রচনা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করেছেন, একে অপরকে ইউজ করেছেন। এইসব নাট্যমঞ্চের নাট্যকারদেরকে নিয়ে আসলে যা হয়। তারা একটা প্ল্যাটফর্ম ইউজ করেছে, মমতা ব্যানার্জির পলিটিক্যাল পার্টি ইউজ করেছে। যখন পার্টি ক্ষমতায় থাকেনি তার 1 মাসের মধ্যে তারা তাদের নিজস্ব রং দেখিয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা যারা সৈনিক, আমরা ক্ষমতায় থাকিনি বলে আমরা কখনো ক্ষমতায় যারা আছে তাদের পা ধরতে চলে যাব না। দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে চলমান কিছু ঘটনাবলী নিয়ে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, যার কিছুটা অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুটাই দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন দেশ এবং দেশের বাইরে সর্বশেষ কী পরিস্থিতি। যারা ভিডিওটি অন করেছেন না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার 1-এর সেই রচনা ব্যানার্জির এবার চোখে মুখে পানি। দর্শক, এই পানি কোনো সুখের পানি নয়, এই চোখের পানি অনেক কষ্টের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি, রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এখন চলছে তুমুল আলোচনা, কারণ তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কেউ বলছেন তিনি সত্য কথা বলেছেন, আবার কেউ বলছেন যে দল তাকে পরিচিত ও রাজনৈতিক মঞ্চ দিয়েছে সেই দলের বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, আসল ঘটনা কি? সত্যিই কি তাকে ব্যবহার করা হয়েছিল, নাকি সময় বদলাতেই তিনিও বদলে গেছেন এবং তার বক্তব্য? আজকের ভিডিওতে আমরা এর বিভিন্ন দিক তুলে ধরব। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি অভিযোগ করেন তাকে নাকি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার বক্তব্যকে ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়। এরপরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সমর্থক এবং সমালোচক নিজেদের মতামত দিতে শুরু করেন। অনেকের দাবি, রচনা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি মনে করে থাকেন যে তাকে শুধু জনপ্রিয় মুখ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এই প্রশ্ন তিনি আগে কেন তুললেন না? এতদিন তো যাদেরকে নিয়ে এই সেলিব্রিটিদেরকে এরকম করে ধরে হাত ধরে মঞ্চে এরকম নাচতেন, এই নাচ আর হলো না, এই নাচ আর হলো না, আর নাচ হবেও না। তো এই যে এদেরকে নিয়ে নাচানাচি করেছিলেন, তো ফল তো ভুগতেই হবে। রচনা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে ইউজ করেছেন, মমতা ব্যানার্জি রচনা বন্দ্যোপাধ্যায়কে ইউজ করেছেন, একে অপরকে ইউজ করেছেন। এইসব নাট্যমঞ্চের নাট্যকারদেরকে নিয়ে আসলে যা হয়, যারা পলিটিক্স সম্পর্কে বোঝে না তারা তো ধোকা দেবেই। এখন যেই পাল্টে গেছে
পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যেই পাল্টে গেছে আমরাও বিজেপি সরকার। মানে রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পাল্টিবাজ এবং রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সুযোগ সন্ধানী। তারা একটা প্ল্যাটফর্ম ইউজ করেছে, মমতা ব্যানার্জির পলিটিক্যাল পার্টি ইউজ করেছে। যখন পার্টি ক্ষমতায় থাকেনি তার এক মাসের মধ্যে তারা তাদের নিজস্ব রং দেখিয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমরা যারা সৈনিক, আমরা ক্ষমতায় থাকিনি বলে আমরা কখনো ক্ষমতায় যারা আছে তাদের পা ধরতে চলে যাব না। বিজেপি গভর্নমেন্ট যে ধরনের বিল নিয়ে আসছে, হকারদেরকে ইভিকশনের জন্য যে ধরনের জোর প্রয়োগ করছে, এসআইআর এর প্রসেসে যেটা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, দেখুন গুন্ডা দমন বিলটা হচ্ছে শুধু গুন্ডাদের দমন করলে তো মানতাম, কিন্তু গুন্ডা দমনের নামে এরা এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করবে, একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করবে। আমি জানতাম না যে আরবানা থাকার জন্য যোগ্যতা লাগে, নিশ্চয়ই ফ্ল্যাট কেনার জন্য হয়তো টাকা দরকার পড়ে। দেখুন আমি কোনো ব্যক্তিকে নিয়ে ব্যক্তি বিশেষ আক্রমণ করতে চাই না, কিন্তু আমার বক্তব্য যে এরা যারা তারকা ছিলেন, যারা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড থেকে এসে রাজনীতি জয়েন করেছেন রাজনীতির বেসিসে অনেক কিছুই না জেনে, এবং যারা মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করে যারা জয়যুক্ত হয়েছেন, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াতেন তাদের তারকা স্ট্যাচার নিয়ে, আমি লিখে দিতে পারি যে তারা জিততে পারতেন না। একজন শিক্ষিত মহিলা, উনি একজন শিল্পী, এখন নতুন নতুন বিজেপির দালালি করছেন, করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু রচনার মুখ ব্যবহার করে মমতা জিতেছে, তাহলে তার আমার এরপর দুদিন পরে বেচারাম মান্নাও বলবে যে আমার মুখ ব্যবহার করে মমতা জিতেছে। আমি দেখি রচনা দেবী বোধহয় একটা চশমা পরেন, তাই না? তাছাড়া আমি জানি না মানুষের দোকান কাটা হলে মানুষ কি করে চশমা পড়তে পারেন, এটা আমার কাছে খুব অসম্ভব একটা ব্যাপার লাগে। মানে এই কথাগুলো ওনার 4 তারিখের আগে মনে হয়নি না? এই কথাগুলো ওনার 4 তারিখের আগে মনে হয়নি? তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল নয়? ও কুণাল ঘোষ দোলাসেন মেপে কি করবে? ওর পাগলের দল উঠে গেছে, মাল টাল বাংলার মানুষের মালকড়ি ঝেড়ে এখন পালিয়ে গেছে, এখন নাটক করা হচ্ছে। ওরা মমতার ছবি সরিয়ে নিলে, আচ্ছা ওরা তো এখন এনসিপিআই না কি দলে গেছে, তা বলুন না একটু তোমার কেন্দ্রে পুনর্নির্বাচন করছি, তুমি এনসিপিআই এর প্রতীকে জিতে চলে এসো, বলুন তো দেখি। এই চিলিব্রিটিগুলো নিজেদের ধান্দা ছাড়া কিচ্ছু বোঝে না। দেখুন একটা কথা, রচনা বন্দ্যোপাধ্যায় একজন অভিনেত্রী, অত বড় অভিনেত্রী, ওই 5 মিনিটের গল্প অমিতাভ বচ্চনের সাথে নাকি উনি করেছেন, এটা উনি ভুলে যাচ্ছেন। আনন্দ সিনেমায় বাঙালি সুমিতা সান্যাল কিন্তু পুরো সিনেমাটাতে অভিনয় করেছেন। একমাত্র রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি হয়ে অমিতাভ বচ্চনের সাথে কিন্তু করেননি। আনন্দ সিনেমাটায় অভিনেত্রী সুমিতা সান্যাল ছিল, উনি একজন বাঙালি ছিলেন। এত গল্প বলার আমার দরকার নেই, শোনারও দরকার নেই ওনার কাছ থেকে। আর উনি ওই দিদি নাম্বার 1 করে ওনাকে লোকে চিনেছে, নয়তো কেউ চিনতেও না, পাশ দিয়ে গেলে কেউ জানতেও না। আর আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল যে এইসব চিলিব্রিটিদেরগুলোকে এনে জিতিয়ে দাও আনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে সকল খবর সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ও একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।